হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের তোমার 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট, যেটা তোমরা শুনে থাকবে, স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি। ঠিক সেটা। তো সেটার শুরুতে প্রথমে যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমার বোস। হ্যাঁ, বি ও এস, বোস, অ্যান্ড সি এইচ ও সি এইচ, চোচ। এটা কি? বোস কথার অর্থ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, চোচ কথার অর্থ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তা চলো শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। কারণ ভিডিওটা লাইক করতে এই কারণেই বলি, কারণ লাইক করতে কোনো তোমাদের পয়সা খরচ হবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এটা তোমাদেরকে রিকোয়েস্ট। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করি। তা দেখো এখানে মার্কেট ধরো একটা সাপোর্টের জায়গা থেকে মার্কেট কি করছে না, এভাবে গেল। এভাবে যাওয়ার পর এই যে আবার দেখো মার্কেট নিচে আসবে, আবার মার্কেট কি করবে, এভাবে উপরে যাবে। ঠিক আছে, এই যে এখানে যে ফার্স্ট মার্কেট সাপোর্টের জায়গা থেকে উঠে এখানে যে হাইটা তৈরি করলো, এটাকে আমরা কি বলবো না, হায়ার হাই। আর এই যে এখানে যেটা কারেকশন করলো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হায়ার লো। ওকে, কারণ হচ্ছে মার্কেট কোনো সময় তোমরা দেখতে পাবা না এভাবে মার্কেট উঠে যাচ্ছে। মার্কেট এক নাগাড়ে কোনো সময়তে উপরে যাবে না। মার্কেট সবসময় কি করবে, একটু উপরে যাবে, আবার একটু কারেকশন করবে, নিচে আসবে, আবার উপরে যাবে, এভাবে কিন্তু মার্কেট চলে। তাহলে এই যে ফার্স্ট হাই এটাকে বলবো আমরা হায়ার হাই। আর এই যে কারেকশন যেটা করছে, পুল ব্যাক যেটা দিচ্ছে, পুল ব্যাক দিয়ে যখন এই যে ফার্স্ট হাইটাকে ব্রেক করলো, ফার্স্ট হাইটাকে যখন ব্রেক করলো এটাকে আমরা বলবো বোস, বি ও এস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তারপর মার্কেট আবার একটু পড়ে গেল, আবার কি করলো, আবার একটু কারেকশন করলো, দিয়ে আবার মার্কেট কি করলো, আবার উপরে গেল এভাবে। তাহলে আবার এটা কি করলো, নতুন একটা হায়ার হাই তৈরি করলো, আর এটা কি হচ্ছে নতুন হায়ার লো, আর এটা কি হলো আরেকটা বোস, তার আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখানে। তো মার্কেট ঠিক এভাবে কিন্তু উপরে যায়, যতক্ষণ না কোনো রেসিস্ট্যান্ট ফেস না করছে ততক্ষণ কিন্তু মার্কেট এভাবে কিন্তু উপরে উঠতে থাকবে। আবার একটু কারেকশন করবে, আবার উপরে যাবে। তারপর এভাবে যাওয়ার পর যখন কোনো একটা রেসিস্ট্যান্টের জায়গাতে চলে এলো তখন মার্কেট কি করলো, এভাবে উপরে গেল, আবার একটু রেসিস্ট্যান্ট ফেস করে নিচে এলো, আবার হয়তো একটু উপরে গেল, আবার নিচে এলো, এভাবে কিন্তু একটা জায়গায় তখন কিন্তু তারা কি করবে, ঘুরতে থাকবে। ওকে, তাহলে এখানে কি করলো, আবার একটা বোস তৈরি করলো এবং নতুন একটা হায়ার হাই তৈরি করলো। ঠিক আছে, এরপর কি করলো, এখানে হয়তো কিছু সময় কাটালো, তারপর মার্কেট কি করলো, আবার হয়তো ডাউন ট্রেন্ড আসছে, এভাবে কিন্তু আবার মার্কেট কি করলো, নিচে এলো। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো না, এই যে উপরে যাচ্ছে এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড, এটাকে বলবো সাইডওয়েজ ট্রেন্ড, আর এটাকে বলবো আমরা ডাউন ট্রেন্ড। অর্থাৎ আপ ট্রেন্ড বুলিশ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। তাহলে আমাদের তিন ধরনের ট্রেন্ড হলো। এবার তাহলে তোমরা যেটা বোস কাকে বলে সেটা বুঝতে পারলে। এবার এই বোসটার মধ্যে আবার একটা মজা আছে, সেটা হচ্ছে কি, একটা বোস তখনই ক্রিয়েট হয় যখন এই যে পুল ব্যাক, এখানে যে পুল ব্যাকটা দিচ্ছে
ঠিক আছে, কালারটা চেঞ্জ করি। এখানে যে পুল ব্যাকটা দিল, এই গেল হায়ার হাই তৈরি করলো, হায়ার লো তৈরি করলো, দিয়ে এই যে পুল ব্যাক, এই পুল ব্যাকটা দিল, এটা কি করতে হবে, এটা দেখতে হবে যেন 50% নিচে পুল ব্যাকটা হয়, অর্থাৎ 50%, মিনিমাম 50% তোমাকে হতে হবে। ওকে, আবার এখান থেকে যখন হায়ার হাই তৈরি করলো আবার একটা, এই হায়ার হাই থেকে আবার যখন এই লোটা এলো, তখন এই লোটা আমরা হায়ার লো তখনই বলবো যখন এই কারেকশনটা 50% হবে। 50% কোথা থেকে হবে, না ধরো আমি এটা পুল ব্যাকটা দেখবো, তখন আমি কি করব, এখান থেকে এখানে এটা যেন 50%-এর নিচে এই কারেকশনটা হয়, তখন আমরা সেটাকে কিন্তু নূতন হায়ার লো কনসিডার করব, এবং এটাকে বলবো হায়ার হাই কনসিডার করব আমরা। তার আগে কিন্তু আমরা এটাকে হায়ার হাই কিংবা হায়ার লো কনসিডার করব না, যতক্ষণ না এটা 50% পুল ব্যাক না দিচ্ছে। ওকে, সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, যে 50% পুল ব্যাক দিল কিনা, এই যে গেল এখান থেকে যে পুল ব্যাক, এটা 50% দিল কিনা সেটা আমরা কিভাবে দেখবো, তার জন্য আমাদের যে ডিমার্ট অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি, সেখানে আমাদের বিভিন্ন টুলস দেওয়া থাকে। সেই টুলস গুলো থেকে আমরা কিন্তু দেখতে পাবো, সেখানে একটা টুল দেওয়া থাকে, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ওকে, সেটা আমাদেরকে দেখতে হবে। একবার মার্কেট স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নাও। এটা মার্কেট এভাবে গেল, এর নিচে এলো, এভাবে গেল, এর নিচে এলো, এভাবে গেল, এর নিচে এলো, এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ব্রেক অফ স্ট্রাকচার, BOS, এটাও তাই, বোস। আর এটা কি বলবো, হায়ার হাই, এন্ড এটা হচ্ছে হায়ার লো, এটাও তাই, হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। ওকে, এবার দেখো মার্কেট এখানে হয়তো একটু সাইডওয়েজ হলো, সাইডওয়েজ হওয়ার পর মার্কেট কি করে, এখানে উপরে যায়, এভাবে উপরে গেল, দিয়ে পরবর্তী ক্যান্ডেলে একটু হাই দেখে আবার কিন্তু নিচে নেমে চলে আসে এভাবে। ঠিক আছে, নিচে এলো, নিচে আসার পর কি করলো মার্কেট, আবার একটু উপরে গেল, তারপর আবার কিন্তু একটু নিচে এলো, যতক্ষণ না এই যে লাস্ট, এই যে লাস্ট যেটা আমরা লো পেয়েছি সুইং, এটাকে ব্রেক না করছে, তখন কিন্তু আমরা এটাকে চোজ বলবো না। যখন এটাকে ব্রেক করলো এভাবে, ব্রেক করার পর একটা নতুন হাই ক্রিয়েট করে, যখন এই মানে একটা বোস ক্রিয়েট করলো এখানে, এটা হচ্ছে BOS, মানে ডাউন সাইডে যখন এটাকে কি করলো, লাস্ট যে সুইং, সেই সুইং কে ব্রেক ডাউন দিল, ব্রেক ডাউন দেওয়ার পর একটা লোয়ার হাই তৈরি করলো, লোয়ার হাই তৈরি করে এই যে এখানে যে লোয়ার লোটা তৈরি করেছিল সেটাকে ব্রেক ডাউন দিল, তখন কি হলো, এই জায়গাটাকে আমরা বলবো তখন চোঁচ, চেঞ্জ অফ ক্যারেক্টার, CH, সরি আমার লিখতে একটু অসুবিধা হয়, CHOCH, চোঁচ, এটাকে আমরা বলবো চোঁচ। আর এটা কি বলবো তখন আবার, সেম এটার মতনই ব্রেক অফ স্ট্রাকচার। আবার মার্কেট কি করবে, এভাবে যাবে, আবার এভাবে এলো। ঠিক আছে, তার মানে এটা আর একটা ব্রেক অফ স্ট্রাকচার হলো, BOS হলো আর একটা। ঠিক এভাবে কিন্তু মার্কেট চলে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা কখন বলবো, আর একবার প্রথম থেকে বলে দিই। লাস্ট যখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর কোনো একটা রেসিস্টেন্সে আসার পর, যখন মার্কেটের আপ ট্রেন্ডে যে লাস্ট সুইং, সেই সুইংটাকে ডাউন ট্রেন্ডে মার্কেট এসে ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পর সেই সুইংটাকে রিটেস্ট করে নিচে আসবে, তখন আমরা সেই যে জায়গাটাকে, যে জায়গাটাতে লাস্ট সুইং কে ব্রেক করছে, সেই জায়গাটাকে আমরা বলবো চোঁচ। আর পরবর্তী যে লোয়ার লো ক্রিয়েট করবে এবং লোয়ার লো ক্রিয়েট করে সেটাকে যখন ব্রেক ডাউন দেবে, তখন আমরা সেটাকে বলবো বোস। ওকে,
এবার দেখো মার্কেটে, ধরো এভাবে আমি ওয়ান ডে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এই চারটা দেখছি, ঠিক এভাবে চারটা তৈরি হচ্ছে। ওকে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করলো মার্কেট, একটু নিচে এলো, আবার গেল, এভাবে এসে এভাবে মার্কেট গেল। এবার যখন আমি এটাকে কি করবো, 1 আওয়ারে কিংবা 15 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে নিয়ে যাব, তখন এই চারটা কিভাবে তৈরি হবে, তখন এই চারটায় তৈরি হয়ে যাবে ঠিক এই এলো, এভাবে, আবার এই নেই, ঠিক এভাবে তৈরি হয়। মানে কি, যখন আমরা ওয়ান ডেতে দেখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যত বড় টাইম ফ্রেমে দেখবো, তত কি এই যে পুল ব্যাক সেগুলো কিন্তু আমরা বড় দেখবো। তারপরে যখন আমরা টাইম ফ্রেম ছোট করব, তখন কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে আমাদেরকে সেই পুল ব্যাক গুলো দেখতে হবে। কারণ হচ্ছে যখন ধরো আমরা সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখব, তখন আমরা কি করব, এই বড় পুল ব্যাকটা দেখব। আর যখন আমরা ইন্টারডেতে ট্রেডিং ট্রেড করব, তখন আমরা এই পুল ব্যাকটা দেখব, ছোট পুল ব্যাক। তখন আমরা কিন্তু সেভাবে কিন্তু ফিবোনাচিটা লাগিয়ে কিন্তু আমরা সেভাবে ট্রেড করব। ওকে, এবার এখানে আর একটা জিনিস দেখায়, দেখো তো এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্ট। ওকে, এবার মার্কেট কি করছে না, এভাবে উপরে গেল। এটা যেটা বলছি সেটা হচ্ছে ট্র্যাপিং, কিভাবে ট্র্যাপ করা হয়। মার্কেট এভাবে গেল, তারপর কিছুক্ষণ দেখবে এভাবে মার্কেট উপরে যাচ্ছে ধীরে ধীরে। তারপর মার্কেট কি করলো, এভাবে একটু ডাউন এলো, তারপর আবার উপরে ব্রেক আউট দিল, দিয়ে এভাবে গিয়ে মার্কেট কি করলো, এভাবে এলো। এই যে আমাদের লাস্ট লোয়ার, সরি হায়ার লো যেটা, এই সুইংটাই কি করবে, ব্রেক করে দেবে এভাবে। ব্রেক করে দেওয়ার পর তখন কি করবে, রিটেলাররা ভাববে এবার কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, তখন তারা কি করবে, এসব জায়গাতে সেল করবে। যখনই সেল করবে, ঠিক পরবর্তী ক্যান্ডেলে মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করে দেবে এবার, দিয়ে মার্কেট উপরে। তো এখানে কিন্তু সেভাবে অপারেটররা ট্র্যাপ করে। আবার এখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে ধরো যারা এসব জায়গাতে, ধরো এতটা জায়গাতে ট্রেড নিতে পারেনি, তারা এবার ওয়েট করছে যে যখন এই রেসিস্ট্যান্ট লাইনটা, এই যে রেসিস্ট্যান্ট লাইন যেটা আছে এটাকে ব্রেক আউট দেবে, তখন আমরা ট্রেড নেবো। তো যখনই ব্রেক আউট দেবে কোনো একটা ক্যান্ডেলে, তখন অনেকে এসব জায়গাতে কিন্তু বাই পজিশন নিয়ে নেবে। এবং যখনই বাই করবে, তার পরবর্তী ক্যান্ডেল কি করবে, একটু উপরে গিয়ে মার্কেটে ভাবে নিচে আসবে। তো এখানে ট্রেড করার পর আবার একটু উপরে যাবে, তখন আরো অনেকে কিন্তু কি করবে, ট্রেড নেবে। তারপরে দেখবে এই যে হাই, এটা কিন্তু ব্রেক করবে না। আর যদিও ব্রেক করে, তাহলে কি করবে, কোনো একটা শুটিং স্টার ক্যান্ডেল এভাবে বানাবে এখানে, এবং তারপরে মার্কেট কি করবে, এভাবে ডাউনে আসবে। ওকে, মার্কেট তখন কি করবে, এগুলো কেন করে, এগুলো করা হয় অপারেটরের দ্বারা, যাতে তারা, তার কারণ হচ্ছে তারা হিউজ কোয়ান্টিটিতে বাই সেল করে, যার কারণে তাদেরকে প্রচুর লিকুইডিটির দরকার হয়। এবং লিকুইডিটি যদি না পায় তারা, তাহলে কিন্তু তাদের যে কোয়ান্টিটি তারা ট্রেড করবো করে ঠিক করেছে, সেই কোয়ান্টিটি তাদের এক্সিকিউট হবে না। যার কারণে তারা প্রথমে ব্রেকআউট দিয়ে কি করলো, মার্কেট দেখালো যে উপরে যাবে মার্কেট, তারপর এখানে যারা বাই করলো তাদের স্টপ লসকে হিট করে দিল, এবং তারা সেল করালো, এবং সেলিং পজিশন নিতে বাধ্য করালো। এবার সেলিং পজিশন দেখাচ্ছে মার্কেট এবার তাহলে বিয়ারিশ হয়ে গেছে, দিয়ে এই যে লাস্ট সুইং সেটাই কিন্তু ব্রেক করিয়ে দেবে, যার কারণে এখানে প্রচুর সেল অর্ডার কিন্তু পেয়ে যাবে। এবং যখনই প্রচুর সেল অর্ডার পেয়ে গেল, তখন কি করলো অপারেটররা, এখান থেকে ডাইরেক্ট কিন্তু বাই শুরু করলো, এবং তারা
খুব দ্রুত যে বাই শুরু করলে, এবার ধরো এখানে অনেকে সেল করেছে, এখানে অনেকে সেল করেছে, এবার এইগুলোতে তখন কিন্তু প্রচুর লিকুইডিটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের অপারেটরদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোথায় সব থেকে বেশি লিকুইডিটি ক্রিয়েট হয়ে আছে, অর্থাৎ কোথায় সব থেকে বেশি স্টপ লস আছে। তাহলে এখানে যখন মার্কেট নিচে আসছে তখন কি করবে, এখানে যেহেতু ডবল টপ তৈরি করছে, অনেকে কি করে ডবল টপের নিচে এখানে ট্রেড নেয়, সেলিং পজিশন নেয়, আর এখানে কি করে স্টপ লস রাখে, তাহলে এখানে প্রচুর স্টপ লস থাকবে। তারপর যখন এটা নিচে এলো, তারপর এখানে রিটেস্ট করে আবার যখন এটাকে ব্রেক ডাউন দিচ্ছে, তখন এখানে অনেকে কি করবে, সেল করবে, আর এখানে স্টপ লস রাখবে, তাহলে এখানেও প্রচুর স্টপ লস রইলো। তারপরে যখন এই যে লাস্ট যে সুইং সেটাকে যখন ব্রেক ডাউন দিচ্ছে, ডাউন দেওয়ার পর যখন ডাউন দিল তখন এখানে অনেকে কি করবে, সেল করলো, আর এখানে স্টপ লস রাখলো এই উপরে একটু, তাহলে এখানেও কিন্তু প্রচুর স্টপ লস থাকবে। তার মানে তিনটে জায়গাতে এখানে পরপর স্টপ লস পাচ্ছে। তা আগেই বলেছি যে অপারেটররা যেদিকে স্টপ লস বেশি থাকবে মার্কেটকে সেদিকে মুভ করাবে, এবং মার্কেটের কি করবে, ট্রেন্ডের দিকে। অর্থাৎ মার্কেট যদি আগে বিগত 5-7 দিন থেকে মার্কেট যদি মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড এবং লোয়ার ট্রেন্ডও আপ ট্রেন্ড, অর্থাৎ একদিনের ট্রেন্ড সেটা হয়তো আপ ট্রেন্ডে যাচ্ছে, এবং যেটা আমরা ইন্টারডে ট্রেন্ড যেটা দেখি আমরা 15 মিনিটে, সেটাও কিন্তু আপ ট্রেন্ডে, তখন কি করবে, তারা কিন্তু সেই আপ ট্রেন্ডে আবার মার্কেটটাকে কন্টিনিউ করাবে। এবং যেহেতু এখানে একটাই শুধুমাত্র এখানে কি আছে, স্টপ লস, সেটাই কিন্তু তারা লিকুইডিটি, প্রচুর লিকুইডিটি এখান থেকে নিয়ে তারা কিন্তু তাদের টোটাল কোয়ান্টিটিটা কি করবে, এখানে তাদের এক্সিকিউট করে নেবে। এবং তারা তারপর এখানে যখনই স্টপ লস এগুলোতে সেল যেগুলো সেগুলো সব বাই, সেগুলো কি করবে, তারা কিন্তু তাদের পজিশন থেকে বেরোতে শুরু করবে, এবং তখন কি করবে, যারা সেল করে তাদের কি করতে হবে, বাই করতে হবে, যার কারণে মার্কেট খুব দ্রুত এখান থেকে উপরে চলে যাবে। তো এভাবে ট্র্যাপ করা হয়। ওকে, তো চলো এবার আমরা দেখবো সেটা চার্টে কিভাবে করা হয়। ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই এই কনসেপ্ট গুলো শিখতে পারে। ওকে, এখানে দেখো মার্কেট কি করছে না, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করতে কিন্তু কিন্তু নিচে আসছে। ঠিক আছে, এভাবে নিচে আসছে। তাহলে এখানে আমরা সেটা কি করে বুঝবো যে এটা সঠিক পুল ব্যাক কিনা, তার জন্য আমরা কি বলেছি, ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা টুল সেটা ব্যবহার করবো। দেখো এখানে পেয়ে যাবো আমরা, এটা থেকে আমরা এই হাই থেকে কানেক্ট করবো নিচের দিকে, যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন উপর থেকে নিচে, আর যখন আপ ট্রেন্ডে যাবে তখন নিচে থেকে উপরে আমরা কানেক্ট করবো। দেখো 0.618 এর উপরে কিন্তু এখানে রিট্রেসমেন্ট করেছে। ওকে, তার মানে এটা একটা সঠিক পুল ব্যাক। তার মানে এটাকে আমরা কি করব, এটাকে আমরা লোয়ার, সরি, এটাকে আমরা লোয়ার হাই কনসিডার করব, আর এটাকে কি বলবো, লোয়ার লো। ওকে, তারপরে দেখো আবার আমরা এখান থেকে কানেক্ট করব, আবার কোথায় না, এখানে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো তোমার 0.5 এর উপরে কিন্তু মার্কেট গিয়েছে, তাহলে এটা কিন্তু আমরা আরেকটা কিন্তু সুইং পেলাম আমরা। তাহলে মার্কেট আমরা লোয়ার লো এবং লোয়ার হাই কিভাবে ক্রিয়েট করছে তোমরা বুঝতে পারছো। দেখো এটাও কিন্তু একটা লোয়ার হাই, আর এটা লোয়ার লো, কারণ হচ্ছে এই লোর নিচে এই লোটা এসছে, তার জন্য এটা লোয়ার লো, আর এই সুইংটায় কিন্তু এটা ব্রেক করতে পারেনি, তাই জন্য লোয়ার হাই, মানে এটার থেকে নিচে বলে এটা লোয়ার হাই। ওকে, এরপরে দেখো কিন্তু তারপরে কোনো সুইং আমরা কিন্তু এখানে পাচ্ছি না, কোনো সুইং পাচ্ছি এখানে, তারপরে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমরা কোনো সুইং এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা যে যে স্ট্রাকচারটা আগে দেখলাম সেখানে কি বলেছিলাম, যে মার্কেটের এই যে লোটা আছে, এই যে লাস্ট লো যেটা আছে, এই লোটাকে ব্রেক, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ব্রেক ডাউন দিতে হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ব্রেক আউট দিতে হবে, তবেই কিন্তু আমরা আবার একটা এখানে লোয়ার হাই এবং কি পাবো, লোয়ার লো আমরা কিন্তু পাবো, কিন্তু এখানে ডাউন দেয়নি, সুতরাং এখানে আর কোনো লোয়ার নেই। এবং এখানে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছে, দেখো এখানে লোয়ার লো যেখানে, সেখানে আবার মার্কেট এখানে এসছে, এখানে আসার পর দেখো এখানে একটা কি হচ্ছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যেটা আমরা আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের 1, 2, 3 তে বানানো আছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফুল কোর্স, যেটা সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো যদি কেউ না জানা থাকে। কারণ এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি করেছে এটা হচ্ছে কি, বুলিশ হারামি প্যাটার্ন, যেটা মার্কেটের ট্রেন্ড রিভার্সাল করে, রিভার্সালের নির্দেশ দেয় যে এবার মার্কেটের ট্রেন্ড
কি হতে পারে, আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে ট্রেড করবো বলেছিলাম, যে যখন এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি করবে, এর উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমরা সেখানে কি করব, এন্ট্রি নেব, এখানে এন্ট্রি আর এখানে স্টপ লস। ওকে, সেটা আমরা ট্রেড করবো বলেছি, কিন্তু আজকের কনসেপ্ট আমাদের আলাদা। তা আজকের যে টপিক, সেই টপিক নিয়ে কথা বলি। তাহলে দেখো, মার্কেট যখন এখানে কি করছে, এভাবে এলো, এভাবে গেল, এভাবে এলো, এভাবে গেল, তারপর এখানে এলো। ওকে, তাহলে এটা দেখো একটা কি হচ্ছে, বোস ক্রিয়েট করছে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। ঠিক আছে, এবার এখানে কি করছে, বোস ক্রিয়েট করছে না, তাই এই এটা হচ্ছে একটা বোস, এটাকে আমরা কি বলবো, বিওএস। ওকে, এরপরে কোনো আর বোস ক্রিয়েট হয়নি। এরপরে যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কি, দেখো, চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা বলবো। চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা কিভাবে পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট যে সুইং, সেই সুইং আমরা কি করব, এভাবে একটা লাইন টেনে দেবো। তো আমরা কি বলেছি, সবসময় তো লাইন আমাদের কি করবো, একটা জোনে টানবো, মোটামুটি একটা এরিয়া নিয়ে। ঠিক ধরো এভাবে, এরকম একটা জোনে কিন্তু আমরা লাইনটা টানবো। ওকে, দেখো, ধরো আমাদের মার্কেট এতটা তৈরি হয়েছে এখন, ঠিক এতটা, দেখো এতটা। ওকে, এতটা তৈরি হয়েছে মার্কেট, এই সাইডটা তৈরি হয়নি। আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা এক লাইন টেনে দিলাম, যে লাস্ট যেটা কি আছে, লোয়ার হাই, সেখানে টানলাম। তারপর মার্কেট কি করলো, এভাবে একটা প্যাটার্ন তৈরি করলো। ঠিক আছে, এভাবে প্যাটার্ন তৈরি করার পর দেখো, মার্কেট আমরা চেঞ্জ কিভাবে বুঝবো, যে মার্কেট এবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। তা আমরা কি বলেছি, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে তখনই যাবে যখন মার্কেট এই যে লাস্ট যে সুইং, সেই সুইংটাকে ব্রেক আউট করবে, অর্থাৎ এভাবে ব্রেক আউট দেবে। দেখো এখানে ব্রেক আউট দিয়েছে, ব্রেক আউট দেওয়ার পর রিটেস্ট করেছে, তারপরে আবার ব্রেক আউট দিয়েছে। ঠিক আছে, তো ব্রেক আউট কনফার্মেশন কিন্তু এখানে হয়নি, কারণ হচ্ছে এখানে দেখো এই যে হাইটা ক্রিয়েট করেছে, এর উপরে যতক্ষণ না কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং না দেবে ততক্ষণ কিন্তু সেটা ব্রেকআউট কনফার্মেশন নয়। তো এটার উপরে এই রেড ক্যান্ডেলটা কিন্তু কনফার্মেশন দেয়নি, কারণ রেড ক্যান্ডেলটা তোমরা দেখো, এই রেড ক্যান্ডেল যেটা তৈরি করেছে, সরি, এই যে রেড ক্যান্ডেল যেটা তৈরি করেছে সেটা দেখো, এই যে গ্রিন ক্যান্ডেলের যেটা হাই, সেই হাইয়ের নিচে ক্লোজিং। তাহলে এটা ক্লোজিং, ক্লোজিং কোনটা দিয়েছে তোমার, না এই গ্রিন ক্যান্ডেলে, এটাতে। ওকে, তাহলে আমরা এটাকে কনসিডার করবো যে হ্যাঁ, এবার কিন্তু মার্কেট রিটেস্ট করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আরো কনফার্মেশন আমরা কখন পেলাম, যখন এই রেড ক্যান্ডেলের উপরে এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো, ক্লোজিং দিল। তারপর মার্কেট কি করলো, একদম প্রপারলি রিটেস্ট করলো। দেখো এভাবে রিটেস্ট করে মার্কেট কি করছে, আবার উপরে। তাহলে আমরা ট্রেড কোথায় নেবো এবার, এখানে, এখানে ট্রেড নেবো আমরা। এই যে হ্যামার ক্যান্ডেল আমরা কি পড়েছি, হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তাহলে এখানে দেখো, এখানে আমরা ট্রেড নিতে পারি, এখানে ক্লোজিং দিয়েছি, স্টপ লস এখানে। ওকে, তারপরে দেখো মার্কেট ধীরে ধীরে উপরে। তাহলে এখানে যখন মার্কেট কি করলো, এখানে আবার আমাদের মূল কনসেপ্টে যায় আবার। তাহলে এখানে আমরা এই যে জায়গা, এই যে জায়গা, এই জায়গাটাকে আমরা বলবো কি বলবো, এই জায়গাটাকে বলবো চোঁচ। টি এইচ ও টি এইচ, এই জায়গাটা বলবো আমরা চোঁচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তারপর এখানে কি করলো, বোস ক্রিয়েট করলো না, এটাকে বলবো বি ও এস। ওকে, এটাকে বলবো কি, বোস। এরপরে মার্কেট কি করছে, দেখো ধীরে ধীরে কিন্তু আবার আপ ট্রেন্ডে। দেখো মার্কেট এখানে একটা বোস ক্রিয়েট করলো, বোস ক্রিয়েট করার পর আমরা যদি এবার ফিবোনাচিটা লাগাই এই লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট, দেখো এটা 0.5 এর নিচে এসছে, 0.5 এর নিচে এসে মার্কেট আবার আপ ট্রেন্ড। ওকে, তারপর এখান থেকে দেখো আবার যদি আমি উপরে নিয়ে যাই, এই লোটা থেকে কানেক্ট করি, তারপরে দেখো মার্কেট কি করছে না, এই দেখো আবার কিন্তু 0.5 এ এখানে টাচ করে মার্কেট আবার আপ ট্রেন্ড। ঠিক আছে, তা আবার যদি আমি এখানে নিয়ে যাই, দেখো ঠিক আছে, মার্কেট কোথায় গেলো, 0.618
এবং 0.5 থেকে আবার মার্কেট আপ ট্রেন্ডে। তাহলে এখানে আমরা একটা জিনিস যেটা দেখতে পারি, এটা যেহেতু আমি উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি তোমাদেরকে, সেহেতু এভাবে আমরা কিন্তু যখন মার্কেট এভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করলো, তখন আমরা কি করতে পারি, এই স্ট্র্যাটেজি বেসে আমরা কিন্তু সুইং ট্রেডিংও করতে পারি। কিভাবে? না, যখন মার্কেট এই উপরে গেল এবং আমরা কি করব, 0.0 তোমার 618 এর কাছে এলো মার্কেট, তখন আমরা কিন্তু দিয়ে দেখবো যে কোনো বুলিশ প্যাটার্ন তৈরি করছে কিনা। যখন কোনো বুলিশ প্যাটার্ন তৈরি করবে তখন আমরা কি করব, সেখানে এন্ট্রি নিলাম। ঠিক আছে, এবং আমরা সেল কোথায় করলাম, না এখানে সেল করে দিলাম এই হাই। আবার 0 যখন এখান থেকে কানেক্ট করে রাখলাম এটা, দিয়ে দেখলাম যখন আবার সেখানে এসে কোনো বুলিশ প্যাটার্ন, তো যেমন এখানে বুলিশ হারামি তৈরি করে দিয়েছে, আবার এখানে আমি ট্রেড নিলাম, ঠিক এই জায়গাটাতে আমি এতটা ধরো ট্রেড নিলাম, বাস এখানে সেল করে দিলাম। আবার দেখবো যে মার্কেট আবার কোথায় কখন নিচে আসছে এবং 0.618 কিংবা 0.5 এর মধ্যে আসছে, যেমন বুলিশ প্যাটার্ন তৈরি করছে, তাহলে এখানে দেখো আবার বুলিশ প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে, তাহলে এখানে আবার ট্রেড নিলাম, আবার এখানে আমি সেল করে দিলাম। এভাবে কিন্তু এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা কিন্তু ট্রেড করতে পারো। ওকে, আর যখন আমরা ইন্টারডে ক্ষেত্রে দেখবো তখনও সেম, তবে এবার তোমাদেরকে আমি ছোট টাইম ফ্রেমে দেখাবো। দেখো এখানে আবার মার্কেট কি করলো, তাহলে আপ ট্রেন্ডে ধীরে ধীরে কিন্তু, ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, কিন্তু যারা সিরিয়াস সিরিয়াস ভাবে শিখতে চায় আশা করি তাদের ভালো লাগবে। যারা, কারণ হচ্ছে এত ডিটেলসে তোমরা কোথাও কোনো ইউটিউবারের কাছে পাবে না এই ধরনের ভিডিও। দেখো মার্কেট তাহলে এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর এখানে আবার কি করছে দেখো, মার্কেট আবার এখানে দেখো একটা রেসিস্ট্যান্ট ফেস করছে। ঠিক আছে, এখানে দেখো রেসিস্ট্যান্ট ফেস করছে, এখানে টাইম কাটালো, মার্কেট আবার নিচে এলো। ঠিক আছে, নিচে আসার পর যতক্ষণ না এখানে লাস্ট সুইং কোনটা, লাস্ট সুইং যত সম্ভব তোমার এটাই হবে, দেখে নি একটু। আমি এখান থেকে কানেক্ট করি একবার দেখি। এখানে লাস্ট সুইং যেহেতু এটাকে ব্রেক আউট দিয়েছে, এটা লাস্ট সুইং আমি পেয়ে যাচ্ছি, এই দেখো এটা 0.5 এর কাছে এসছে, সুতরাং এটা আমি লাস্ট সুইং একটা পাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, একটা লাইন টেনে দেবো এভাবে, এই লাস্ট সুইং। ওকে, তাহলে এই সুইংটা যখন ব্রেক ডাউন দিল, ব্রেক ডাউন দেওয়ার পর রিটেস্ট করবে মার্কেট, রিটেস্ট করে ধরো মার্কেট কি করবে, না মার্কেট এখান থেকে নিচে এলো, তারপরে এভাবে গিয়ে এভাবে, তখন এখানে আমরা কি বলবো, বি ও এস, এটা বোস ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটা বোস। তারপরে মার্কেট কি করবে, এভাবে কিন্তু আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং প্রতিটা যে এই যে সুইং, সেই সুইং গুলো এক একটা কি করবে, আমার সাপোর্টের কাজ করবে। প্রতিটা সুইং কি করবে, এক একটা সাপোর্টের কাজ করবে। তখন তখন আমরা এভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লাইন ড্র করবো। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। চলো এবার আমি এটাকে কি করব, তোমার শর্ট টাইম ফ্রেম অর্থাৎ 15 মিনিটের টাইম ফ্রেমে আমি চলে যাব এবার। তাহলে এখানে ধরো আমি দুটো লাইন টেনে নিই আগে, কারণ বড় টাইম ফ্রেমে আমি কিন্তু এখানে দুটো লাইন টেনে নিচ্ছি। ধরো ধরো এখানে এটাকে ডিলিট করে দিই। ধরো এটা লাস্ট হাই ক্লিক করেছে, তাহলে এইভাবে আমি কিন্তু একটা, এই যে একটা জোন, এই জোন এভাবে আমি একটা টেনে নেব। ওকে, এখানে একটা টেনে নেব, নিচে যেহেতু লাস্ট সুইং এটা, এবং এই সুইং একটা কিন্তু এইভাবে আমি লাইন টেনে নেব। ওকে, এই সুইং একটা লাইন এভাবে টেনে নিলাম আমি। এবার আমি শর্ট টাইম ফ্রেমে চলে যাব, ধরো 15 মিনিটে। 15 মিনিটে গিয়ে আমি কিন্তু এবার সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ড্র করব। এটা আমরা ব্যাংক নিফটির চার্ট দেখছি। দেখো মার্কেট কি করলো এবার, সম্পূর্ণ কিন্তু ডাউন ট্রেন্ডে। দেখতে পাচ্ছ, মার্কেট শর্ট টাইমে যখন আমরা দেখছি, তখন দেখো এখান থেকে, দেখো আবার এখান থেকে তোমরা যদি ফিবোনাচি লাগাও, এখান থেকে দেখো, এই দেখো 0.5 এসছে, আবার এখান থেকে লাগাও, দেখো
এটাতে এটাতে আসেনি 0.5-এ। এখানে দেখো এসছে কিনা, এখানেও আসেনি। না, এটা তো আসেনি। তাহলে এখান থেকে আমি যতক্ষণ না না পাবো ততক্ষণ আমি এভাবে কিন্তু লাস্ট লোয়ার হাই ক্রিয়েট করব না। ওকে? তাহলে আবার এখানে লাস্ট যেটা লোয়ার হাই যেটা আমি পাচ্ছি এখানে, সেটা কোনটা? না, এই একটাই, অর্থাৎ এইটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করব, লাস্ট যেটা লোয়ার হাই আমি পেয়ে গেলাম সেটাকে এভাবে আমি লাইন ড্র করব। ঠিক আছে, এই যে হাইটাকে নিলাম এবং এই যে জোন, পুরো এই জোনটা এভাবে একটা লাইন ড্র করলাম। এই লাইন ড্র করার পর দেখো এখানে কি আমি পাচ্ছি, একবার এখান থেকে একবার দেখলাম না, দেখে নি। 0.5। হুম, এটা গিয়েছিল, এখান থেকে এটা গিয়েছে। এখানে যাওয়ার পর দেখো মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডে আসছে। ওকে, কিন্তু এখানে কিন্তু আমরা লাস্ট সুইং কিন্তু এখনো বলবো না, কারণ হচ্ছে যতক্ষণ না এটাকে ব্রেক না করবে ততক্ষণ কিন্তু এটাকে আমরা লাস্ট সুইং বলবো না। ওকে, আর এই যে ছোট ছোট যে সুইং তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় তোমার সেলো পুল ব্যাক। এগুলোকে ছোট ছোট যে সুইং, সেগুলোকে আমরা কি বলবো? স্যালো পুল ব্যাক, এই ছোট ছোট সুইং গুলো। ওকে, এবার এখানে যেটা কনসেপ্ট তোমাদেরকে বলি, একটা মজার বিষয় যেটা যারা ইন্টারডে ট্রেডিং করো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো মার্কেট ধীরে ধীরে কিন্তু এখান থেকে কি করলো, একটু উপরে যাচ্ছিল, আবার আপ ট্রেন্ড এখান থেকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার এখানে ডাউনে পড়লো। ওকে, তাহলে মার্কেট বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে একটা রেঞ্জে তোমার চলছে। কোন রেঞ্জে? না, ঠিক মোটামুটি এই যে একটা রেঞ্জ, ধরো এই রেঞ্জে চলছে এখনো পর্যন্ত। এই একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু এখন আছে। ওকে, তো দেখো এই রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু এখন ঘোরাঘুরি করছে। তা এই যে রেঞ্জের মধ্যে যখন মার্কেট ঘোরাঘুরি করবে তখন কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তার জন্য আমাদের কি করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে এই যে যেভাবে ডাউন ট্রেন্ড আসছে তখন আমরা ট্রেড নেব, আবার যখন আপ ট্রেন্ড ঠিকঠাক কন্টিনিউ করবে তখন। ওকে, যেমন কেমন, যেমন ধরো এখানে যেমন মার্কেটটা ক্যান্ডেলটা উপরে গিয়েছে, এখানে যদি কেউ ট্রেড নেয় তাহলে ট্র্যাপে ফাঁসবে। এটা যেমন হচ্ছে রানিং ক্যান্ডেলে মার্কেট এসছে। ঠিক আছে, এখানে যদি আমাকে ট্রেড নিতে হয় তাহলে আমরা কিভাবে ট্রেড নেব? এখানে যদি আমাদের ট্রেড নিতে হতো তাহলে আমরা এখানে একটা সাপোর্ট স্ট্যান্ড ড্র করবো এভাবে, যেহেতু আগে এখানে সাপোর্ট নিয়েছে একবার মার্কেট। ঠিক আছে, উম, এখান থেকে এই, কারণ হচ্ছে এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা ড্র করতে পারি, কিন্তু এখানে যদি আমি ট্রেড নিই দেখো মার্কেট কিন্তু কি করলো, সাইড ওয়েজ ক্রিয়েট করে দিল। তার জন্য এসব জায়গাতে ট্রেড আমরা নেব না। আমরা ট্রেড কোথায় নেব? যখন মার্কেট এই লেভেলকে আবার ব্রেক করবে, এই লেভেলকে যখন আবার ব্রেক করবে তখন আমরা আবার ট্রেড নেব। এবং কতদূর ট্রেড নেব এখান থেকে? না, তার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তখন আমাদেরকে তোমার টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে কোথায় যেতে হবে? না, 2 আওয়ারে, ধরো 2 আওয়ারে চলে গেলাম, কিংবা ডেইলি টাইম ফ্রেমও তোমরা দেখতে পারো। দেখো 2 আওয়ারে যদি যাই, অর্থাৎ 2 ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে এখান থেকে মার্কেট কি করেছে দেখো, এখানে বারবার কাপড় নিয়েছে দেখো, এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে। তার মানে এখানে কিন্তু আমরা একটা লাইন টানতে পারি। ওকে, তাহলে এখানে লাইন টানার জন্য আমরা কি করব, দেখো এখান থেকে মার্কেট গিয়েছে, তার মানে আমরা ঠিক এভাবে একটা লাইন টানবো। এভাবে একটা লাইন টেনে নেবো এবং যখনই মার্কেট
এই লোটাকে ব্রেক করবে, তখন আমরা কি করতে পারি, এখানে কিন্তু একটা ট্রেড নিতে পারি। এই লোটাকে যখনই মার্কেট ব্রেক করলো, ধরো এখান থেকে সেভাবে ব্রেক করলো, একটু রিটেস্ট করবে, দিয়ে মার্কেট কিন্তু একটা সোজা ফল দিতে পারে। তখন আমরা এসব জায়গায় কোনো বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পেলে তখন আমরা এখানে ট্রেড নেব। ওকে। আর মার্কেট কখন এবার চেঞ্জ করবে, এখানে কিন্তু যতক্ষণ মার্কেট তোমার, আমরা যেটা লাস্ট লো যেটা পেয়েছি, অর্থাৎ এটা, এই লোটাকে যতক্ষণ না, যেটা লাস্ট মেন যেটা কনসেপ্ট, এবার সেটা বলছি, দেখো মেন কনসেপ্ট যেটা, সেটা হলো তোমার আমাদের এতক্ষণ ধরে এই যে লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো কেন শিখতে হবে, ওটা শিকার হচ্ছে মেজর এবং মাইনর দুটো। যখনই 0.05 এর থেকে উপরে আসবে, অর্থাৎ 0.5, 0.61 এইটের কাছে আসবে, তখন সেটা হচ্ছে মেজর পুল ব্যাক। আর তার আগে যখন 0.38 থেকে যখন পুল ব্যাক দেবে, তখন সেলো পুল ব্যাক বলি সেটাকে, সেটা হচ্ছে মাইনর পুল ব্যাক। সেই পুল ব্যাককে কিন্তু আমরা কখনোই কনসিডার করব না, যার জন্য আমরা কি করব না, 15 মিনিটের ক্যান্ডেলে যাব। 15 মিনিটের ক্যান্ডেলে যাওয়ার পর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে লাস্ট লোয়ার, এখানে লোয়ার হাই কোথায় ক্রিয়েট করেছে, তাহলে লোয়ার হাই এটা ক্রিয়েট করেছে। যতক্ষণ না মার্কেট এভাবে গিয়ে এটার উপরে কিছুক্ষণ সময় না কাটাবে, এভাবে কাটিয়ে যখন এটাকে ব্রেক আউট দেবে এবং রিটেস্ট করবে, তারপরে আমরা যখন এখানে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, তখন আমরা এখানে আপ সাইডে ট্রেড নেবো। তার আগে এই জায়গার মধ্যে কোনো সময়তে আমরা কিন্তু আপ সাইড ট্রেড নেব না, তাহলে কিন্তু আমাদের ট্র্যাপে ফাঁসতে হবে। সময় যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড আছে, সুতরাং আমরা ডাউন সাইডে ট্রেড নেব। কারণ এটা তোমাদের আরো ভালো করে যদি বুঝতে চাও, তাহলে তোমরা দেখো এখানে কারণটা বলছি, যখনই তোমরা এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে যাবে, আশা করি তোমাদের বোরিং লাগছে না ভিডিওটা, কারণ হচ্ছে তোমরা কিছু শিখতে পারছো। দেখো ওয়ান ডে টাইম ফ্রেমে যখন যাবে, তখন দেখো এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়েছে, কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, প্রথমেই বললাম। তারপর এখানে কিন্তু বোস ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে মার্কেট কিন্তু সম্পূর্ণ ডাউন ট্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ মার্কেট তার ট্রেন্ড কিন্তু চেঞ্জ করেনি এখন। দেখো মার্কেটের যদি আমরা ট্রেন্ড লাইনটা নিই, তোমরা বুঝতে পারবে। দেখো ধরো এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইনটা নিই, এই দেখো, দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট দেখো ডাউন ট্রেন্ড। যতক্ষণ না মার্কেট কি করবে, মার্কেট হয়তো আবার এখানে আসবে, এভাবে এখানে আসার পর যদি এখানে সাপোর্ট নেয়, তাহলে এখানে টাইম কাটাবে, এখানে টাইম কাটার পর এভাবে যাবে, ব্রেকআউট দেবে, তারপর এভাবে গিয়ে যখন মার্কেট উপরে যাবে, তখন কিন্তু আমরা এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ হবে, তার আগে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ হবে না। ওকে। তার জন্য তোমরা যখন ইন্টারডে করবে, তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফার্স্ট তোমাদেরকে যেটা দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা শুনে নাও ভালো করে। তোমাদেরকে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড কোন দিকে আছে, মেজর ট্রেন্ড এবং 15 মিনিটের ট্রেন্ড যদি একই সাইডে থাকে, সেই সাইডে তোমরা ট্রেড নেবে। অর্থাৎ ডাউন সাইডে আছে যেহেতু, এখন তোমার ডাউন সাইডে ট্রেড নেবে। আর ডাউন সাইড ট্রেড নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, সবসময় রেসিস্টেন্ট, মার্কেট কখন রেসিস্টেন্টের জায়গাতে এসে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে দেখতে হবে, এবং সেখানে তখন ট্রেড নিতে হবে। ওকে। কখনোই বুলিশ ট্রেন্ড নিতে গেলে হবে না। যখন মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তখন তুমি কি করবে, সাপোর্ট খুঁজবে, যে কোথায় সাপোর্টের জায়গায় আসবে মার্কেট 15 মিনিটে, এবং সেখানে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে, তখন সেখানে তুমি ট্রেড নেবে। তাহলে দেখো মার্কেট এখানে কি করছে, এখানে টেস্ট করে কিন্তু মার্কেট নিচে আসার চেষ্টা করছে এবার। তাহলে মার্কেট নিচে আসবে, তারপর যদি এটাকেও ব্রেক ডাউন দিয়ে দেয়, তারপরে নেক্সট সাপোর্ট এখানে নেবে। এগুলো তো ছোট ছোট সাপোর্ট, এখানেও সাপোর্ট নেবে, এটা একটা বড় সাপোর্ট ধরো এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে একটা ভালো সাপোর্ট 44,500। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রতিটা রাউন্ড ফিগার, যেটা যেমন হচ্ছে 47,000, যেমন ধরো এটা হচ্ছে তোমার 47,000, 48,000, এই যে রাউন্ড, যে রাউন্ড ফিগার যেগুলো 48,500, এগুলো কিন্তু এক একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো এগুলো কিন্তু মাথায়, যেমন এখানে 50,000 দেখতে পাচ্ছ, সাইকোলজিক্যাল সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট হিসেবে এগুলো কাজ করে। তার কারণ কি, এগুলোতে সেলার্সরা অ্যাক্টিভ থাকে তাদের পজিশন নিয়ে, প্রতিটা সাইকোলজিক্যাল
লাইনে। ওকে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক করবে যদি ভালো লাগছে। কারণ তোমাদেরকে আজকে যেটা শিখালাম আর একবার বলে দিই, আজ যেটা শিখলে, তাহলে মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, যখন আপ ট্রেন্ডে যাচ্ছে তখন এই যে ক্রস করছে এটাকে বলবো বোস। ওকে, এটাকে বলবো হায়ার হাই, আর এটাকে বলবো হায়ার লো, যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তারপর মার্কেট কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, লাস্ট যেটা সুইং, যে লাস্ট সুইং কে যখন ব্রেক ডাউন দিল, এবং ব্রেক ডাউন দেওয়ার পর যখন একটা পুল ব্যাক তৈরি করে যখন আবার এখানে ব্রেক ডাউন দেবে, এখানে কোনো বোস ক্রিয়েট হয়নি, তখন কিন্তু মার্কেট কি করবে, আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তখন এখানে কিন্তু আর একটা বোস ক্রিয়েট হবে। ওকে, আর এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে হায়ার হাই এবং হায়ার লো কেন শিখতে হবে আমাদেরকে, সেটা আশা করি বুঝতে পারলে ট্রেড করার জন্য। কারণ হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ড নির্ধারণ করতে গেলে হায়ার হাই এবং হায়ার লোটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, এবং কোনটা হায়ার লো এবং কোনটা লোয়ার লো, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হচ্ছে, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে তোমাদেরকে তার জন্য চার্ট দেখতে হবে। প্রত্যেক দিন আমাদের টাইম হচ্ছে 9টা 15 থেকে 3, সাড়ে 3টে মধ্যে, তোমরা যে কোনো টাইমে, তোমরা টাইম ফ্রেমে তোমরা যে কোনো টাইম ফ্রেমে তোমরা কিন্তু চার্ট অ্যানালাইসিস করতে পারো, দেখতে পারো। তারপর প্রি মার্কেটে তোমরা কিন্তু এগুলো বসে বসে দেখতে পারো, এবং নিজেরাই তোমরা এভাবে মার্কেট ফাইন্ড করবে, যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে তোমরা নিজেরা দেখবে যে কখন কোথায় কিভাবে মার্কেট চেঞ্জ করছে তার ক্যারেক্টারকে, সেগুলো তোমরা নিজেরা ড্র করবে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে আর একটা লাস্ট কথা বলে দিই তোমাদের ইন্টারডে যারা ট্রেডিং করো তাদের জন্য। দেখো মার্কেট কি করছে, এই যে জায়গা, এই জায়গাটাতে দেখো কনসলিডেট করছে না অনেকদিন ধরে। তাহলে কিন্তু এখানে তোমার ট্রেড নেওয়া যাবে না। আর এগুলো যদি ট্রেড নাও, তাহলে কি করতে হবে, তোমাদেরকে একটা জোন তৈরি করে নিতে হবে। যেমন এখানে বলে দিই তোমাদেরকে কিভাবে জোনটা তৈরি করবে। আমি একটা জোন টেনে দিই তোমাদের, তার সুবিধা হবে। মার্কেট এই জোনের মধ্যে তোমার ট্রেড করছে। এবার আমি এটাকে ডিলিট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমি এটাকে ধরো 15 মিনিটে নিয়ে যাচ্ছি। তো এই জোনের মধ্যে কিন্তু মার্কেট দেখো ঘোরাঘুরি করেছে, বুঝতে পারছো? এই জোনের মধ্যে মার্কেট এসছে, আবার উপরে গিয়েছে, আবার এখানে টাইম কাটিয়েছে। কিন্তু এখানে কি ট্রেড নিয়ে তুমি প্রফিট করতে পারবে বলো? এই জায়গাটাতে মার্কেট এখানে ধরো ওপেন হবে, এখানে ওপেন হওয়ার পর তুমি কি ট্রেড নেবে, এখানে কোথায় ট্রেড নেবে? এখানে যেমন একটা ট্রেড নেওয়া যেত, কিন্তু এগুলো খুব রিস্কি ট্রেড। ডাউন সাইডে যেহেতু মার্কেট, সেহেতু তুমি এখানে একটা ডাউন সাইড ট্রেড নিতে পারো। কিন্তু তুমি যদি ভাবো এখানে আপ সাইড ট্রেড নেবো, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো এর উপরে, এরপরে তুমি এখানে ট্রেড নাও, তোমার তো এখানে প্রিমিয়াম ডিকে হতে হতে থিটা ডিকে হবে, তারপর কিন্তু প্রিমিয়াম সব শেষ। তুমি হয়তো 100 টাকায় যদি কোনো একটা এন্ট্রি করো, তোমার এখানে টাইম আসতে আসতেই তোমার কি হবে, সেটা 50 টাকা এমনি চলে আসবে। সুতরাং এসব জায়গায় কিন্তু ট্রেড নেওয়া যাবে না। এইসব জোনে যখন থাকবে তখন তুমি ট্রেড নেবে না, চেষ্টা করবে ট্রেড না নেওয়ার। ট্রেড কখন নেবে তাহলে, এবার এবার সেটা বলে দিই। ট্রেড নেবে, দেখো, যদি লস না করতে যাও, প্রথমে তোমাদেরকে লস করা থেকে আগে বাঁচতে হবে, তবেই মার্কেটে থাকতে পারবে। আর লসটাই যদি তোমরা ম্যানেজ করতে না পারো, তাহলে কিন্তু মার্কেটে থাকতে পারবে না। তাহলে ট্রেড কোথায় নেবে, তুমি এই জোনটা টেনে রেখে দিলে, টেনে রেখে দেওয়ার পর মার্কেট এই যে ব্রেক ডাউন দিয়ে দিল, যখন একটা ব্রেক ডাউন দিল, তারপরে কি করবে, ব্রেক ডাউন দেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলে একটা লোতে একটা কি করবে, হরাইজন্টাল রেড লাইন এভাবে লাগিয়ে দেবে। এই, ঠিক আছে, এভাবে লাগালে, লাগিয়ে দেওয়ার পর যখন এটার নিচে, দেখো, এবার তোমাদেরকে আমি আবার 15 মিনিটে নিয়ে যাচ্ছি। ভালোভাবে বুঝবে, যদি একবারে বুঝতে না পারো 4-5 বার দেখবে, বুঝতে পেরে যাবে যে কিভাবে কি হয় মার্কেটে। দেখো এবার, তাহলে এটা হচ্ছে আমাদের সুইং, ওখানে আমরা কিন্তু লাইন টেনে নিয়েছি। তাহলে এর নিচে দেখো মার্কেট কি করছে, নেমে এলো, নেমে আসার মার্কেট দেখো তুরন্ত পড়ে গেল। ঠিক আছে, তাহলে মার্কেট এর আগে আমরা কি পেয়েছি, এখানে থেকে আমরা
যে হাইটা পেয়েছি, এই আমরা তুরন্ত এখানে নেব না। ট্রেড ট্রেড কোথায় নেব, এভাবে আমরা কানেক্ট করে দেবো। ওকে, দিয়ে দেখবো 0.5 এর কাছে কখনো আসছে এবং সেখানে কোথায় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা। তাহলে দেখো এখানে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা তৈরি করেছে, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছ। সরি, এই জন্য দেখো শুটিং স্টার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে এবং তার নিচে আমরা কি পড়েছি, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করার পর তার নিচে যখন মার্কেটের কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন আমরা সেখানে এন্ট্রি নেবো। তাহলে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি, এখানে এখানে এন্ট্রি নিলাম, এখানে স্টপ লস রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা এন্ট্রি নেব এই জায়গাটাতে, স্টপ লস থাকবে আমাদের এখানে। ওকে, তারপরের দিন দেখো মার্কেট ডাউনে। এবার তোমরা যদি কেউ ভাবো যে না, আমরা এখানে ব্রেকডাউন যখন দেবে তখন আমরা আর একটা স্ট্র্যাটেজি অনুযায়ী নেওয়া যেতে পারে। সেটা কিভাবে, ধরো এই যে রেড ক্যান্ডেলটা এখানে ক্রস করেছে, এরপর কখন পরবর্তী রেড ক্যান্ডেল যখন কোনো ক্যান্ডেল এর নিচে ক্লোজিং দেবে ততক্ষণ আমরা কিন্তু এখানে ট্রেড নেবো না, যতক্ষণ না এর নিচে ক্লোজিং না দেবে। ওকে, এর নিচে দেখো কোথায় ক্লোজিং দিচ্ছে, এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে, তাহলে আমি এখানে ট্রেড নিতে পারি একটা। এখানে স্টপ লস কোথায় রাখবো না, এটার উপরে। তারপর দেখো মার্কেট কিন্তু এখানে নিচে এসেছে। এবার এই ডিসাইডটা আমি কি করে করবো যে আমি এখানে বেরিয়ে যাব, কারণ এখানে তো বড় গ্রিন ক্যান্ডেল আবার কিন্তু উপরে চলে যাচ্ছে। তো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে না, ধরো এখানে আমি এই লাইনটা নিয়ে গেলাম না, এর পিছনে দেখো কোথাও না কোথাও তুমি একটা সাপোর্ট জোন পাবে। দেখো এই যে জোনটা দেখতে পাচ্ছ, এখানে কি করেছে মার্কেট, বারবার রেসিস্ট্যান্ট ফেস করেছে। ঠিক আছে, তা যখন কোনো জায়গায় আমরা কি করেছি, যখন মার্কেট মার্কেট যখন এভাবে কোন একটা সাপোর্ট, কি সাপোর্ট থেকে এভাবে উপরে গেল হয়তো, যে এখানে রেসিস্ট্যান্ট ফেস করছে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট এভাবে আপে গেল, তারপর মার্কেট কি করবে, যখন এখানে আসবে তখন কি করবে, এটা তখন সাপোর্ট হয়ে গেল মার্কেট, আবার এটাকে ব্রেক দিল, তখন আবার কি করবে মার্কেট, এখানে যখন নিচে আসবে এটা সাপোর্ট। ঠিক সেরকম ভাবে এটা কিন্তু দেখো রেসিস্ট্যান্ট ফেস করেছিল একটা সময়, মার্কেট এর উপরে গিয়েছে, এর উপরে যাওয়ার পর মার্কেট কি করেছে, এখন দেখো এর উপরে চলে গিয়েছে, এবার যখন মার্কেট ডাউন ট্রেন্ড আসছে তখন ওখানে আবার কিন্তু রেসিস্ট্যান্ট ফেস করছে। দেখেছো, ওখানেই দেখো, এই দেখো রেসিস্ট্যান্ট ফেস করছে সেম, দিয়ে এখানে কি করছে, আবার পরবর্তীতে এখানে টাইম কাটাচ্ছে, দেখো সেম সেই জায়গাতে আবার রেসিস্ট্যান্ট ফেস করছে। প্রথমে এখানে নামার সময় সাপোর্ট ফেস করলো, তখন ডাউন দিয়ে দিল, তখন কি করছে, আবার ওঠার সময় ওখানে দেখো রেসিস্ট্যান্ট ফেস করছে। তা মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্ট তোমরা যদি না দেখে থাকো, সাপোর্ট রেসিস্ট্যান্টের ভিডিও বানানো আছে, তোমরা দেখতে পারো আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের 4 নম্বর পার্টে। ওকে, তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদেরকে যতটা পারলাম ক্লিয়ারলি ভালোভাবে একটা স্ট্র্যাটেজি সহ প্রাইস অ্যাকশন এবং এসএমসি কনসেপ্ট তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এসএমসি কনসেপ্টের মধ্যে এখন ইন্ডুসমেন্ট আছে, তোমার আরো অর্ডার ব্লক, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেক কিছু আছে, অনেক ডিপ। এটা তোমাদেরকে ধীরে ধীরে সবই শেখাবো এবং সেগুলো প্রাইস অ্যাকশনের মধ্যেই পড়বে। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। এত ডিটেলসে তোমাদেরকে কোনো ইউটিউবার এত ইতে খুলে বোঝাবেও না, কারণ হচ্ছে এগুলো সব পেড কোর্সে আমরা যেভাবে শিখেছি ঠিক সেভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি ফ্রিতে। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক করবে অবশ্যই, এটা রিকোয়েস্ট। চলো, থ্যাংক ইউ।